গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং। সো এখন অনেকটাই সকাল, দেখো কেউ ওঠেনি, জিম্মাও ঘুমোচ্ছে, শুধু আমি আর সুবীর একটু উঠে চা খাচ্ছি। চলো আজকে আমাদের এই দেখো, এখন চা খেয়ে কি একটু বিচে যাবে? চাটা এখানে রুমেই বানিয়েছি কেটলিতে। আমরা চা খেয়ে হোটেল থেকে একটু হাঁটতে বেরিয়েছি। আর এখানে দেখো গোয়াল ঘর, এই দেখো গরু আছে ভিতরে, দুটো গরু আছে। গ্রাম এগুলো, এমনি একটু হাঁটতে এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখন অনেকটা সকাল, অনেকটা সকাল। এখন ব্রেকফাস্টের তো অনেক দেরি, সব কিছুরই দেরি, আর জিম্মাও ঘুমোচ্ছে। তো চলো, ওই দেখো বিচ দেখা যাচ্ছে এখানে। কালকে সেই সি বিচে দেখছিলাম একটা কি মন্দির, সেইটা মন্দিরটার পাশ দিয়েই আজকে যাচ্ছি। আমার না মানে আমাদের যেখানেই আমরা যাই একটু এক্সপ্লোর করি জায়গাটা। এইখানে তো মন্দারমণি বহুবার এসেছি, তবুও এই হোটেলের আশপাশটা কীরকম সেটাই দেখার জন্যে। খুব যে কড়কড়ে রোদ এখনও ওঠেনি, সেই জন্যই বেরোনো গেল। তো চলো আজকে সকাল সকাল এসছি সি বিচে চা খেতে। সি বিচে বসে চা খাওয়ার মজাই তো আলাদা। এই দেখো বোর্ড নাকি, তো এই দেখো আমি আর জিম্মা খাচ্ছি। তো আমরা এখন একটু সি বিচে বসে ব্রেকফাস্ট করছি। দেখো হোটেলের রুমে ব্রেকফাস্ট হয়তো করতে পারতাম, বাট এটা একটা বেশ অন্যরকম লাগছে, খুব ভাল লাগছে। ও খাচ্ছে ম্যাগি, আর আমরা সুবিধের নেওয়া হয়েছে এই যে ডিম টোস্ট। আর এই ডিম টোস্টে যে ব্রেডগুলো দিয়েছে না, সেই আমরা ছোটবেলায় খেতাম এরকম ব্রেড, এখন আর আমাদের ওখানে পাওয়া যায় না। সেই লোকাল যে ব্রেড কেটে দেয়। আর সুবির ওইখানে চলে গেছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো দূরে ওইখানে চলে গেছে, ওর ব্রেড টোস্ট দিয়ে গেছে এদিকে, দেখছো? এই যে ম্যাগি, তরতাজা ম্যাগি সঙ্গে সঙ্গে বানিয়ে দিল। ম্যাগি, মোমো, মোমো, চিকেনটা তাহলে তো সি দিয়ে শুরু, বলছে মোমো ম্যাগি সব এম দিয়ে শুরু। হ্যাঁ, ভেজ মাঞ্চুরিয়ানও হয়, মুরগি, রাইট, মানে খেতে ওর ভালো লাগে এম দিয়ে শুরু হলে। ম্যাগি, মোমো আর মুরগি, তাই তো? আমরা যখন চা খেতে এসেছিলাম তখন বিচেই বসেছিলাম, আর এখন তো জলটা অনেকটা এগিয়ে এসছে। দেখো ওই যে এখানে ছাতাটা মানে ওই ছাউনি করা, ওইখানটায় এনাদের দোকান আর কি থাকে, ওখানে বসেই চা খেয়েছি। এখন এখানে চলে এসেছি, এর দোকানে পমফ্রেট ফ্রাই অর্ডার করেছি, খুব ভালো বানিয়েছে একটা, সেটা খেয়ে টেস্ট করে তোমরাও এই দোকানে আসবে মন্দারমণি এলেই। আর এই কাঁকড়া নেব, দেখাও তো মেয়ে কাঁকড়া, এই দেখো কাঁকড়া জ্যান্ত, তো সব জ্যান্ত। উরি বাপরে, কাকুকে কাঁকড়া কামড়ে, এটা না, ওটা মেয়ে নয়। হ্যাঁ এটা, এটা একটা হলো, আর একটা দাও। এই কাঁকড়া কত করে নিচ্ছ গো? হ্যাঁ, কাঁকড়া 150 টাকা করে নিও না, মেয়ে কাঁকড়া। হ্যাঁ ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস, আমাদের আর চাই না।
না, কখনো যাচ্ছে কখনো আসছে। আলু পোস্ত খাবি? তাহলে যা গিয়ে বলে একটা আলু পোস্ত ধাক্কা দুজনের। চিৎ সাঁতারও শিখে গেলি? করো। আবার উঠছে, আবার জাম্প করবি? নে। আজকে আমাদের লাস্ট দিন, আজকে চলে যাব আমরা। দেখো তার আগে একটু না সমুদ্রে দর্শন করলে হয়। চলো, এখন বাজে সকাল 8টা মতন। আমরা দেখেছি একটু সি বিচে এসছি, এখানে বসে একটু চা খাবো। ওই চা যার কাছে খেয়েছিলাম প্রথম দিন থেকেই, তার সাথে বেশ ভালোই আলাপ হয়ে গেছে, সেই জন্যে তার কাছে আরেকবার চা খেয়ে আজকে আমরা দুপুরবেলা বেরিয়ে যাব। আবার বাড়ি যাব, এক জীবন এক কাজ। তো দেখো, এই তো জীবন, তাই না? তো সেই জন্য আজকে টাটা বাই বাই সমুদ্র। ওই যে আমাদের চাওলা, চায়ের দোকানে আজকে দেখছি অনেক লোক আছে। আজকে আমরা ব্যাক করে যাচ্ছি, ওই জন্যে মনটা তো একটু খারাপ হবেই। আবার অ্যাজ ইউজুয়াল লাইফ শুরু হবে। এই দেখো জিম্মা এখানে বসে আছে। জিম্মা এখানটা বসে আছে। এই দেখো আমি আর জিম্মা ম্যাচিং গেঞ্জি পরেছি, টি শার্ট। যাওয়ার দিনে একটু আনন্দ, নতুন গেঞ্জি কিনে এনেছিলাম দুজনের একসাথে পরবো বলে। সুবীর আবার একটু গেছে সমুদ্রটা দেখতে। বড্ড রোদ বলে আমরা যাইনি। এখান থেকে খুবই ভালো দেখা যাচ্ছে সমুদ্র। আর আমাদের ফেরার বাসটা হচ্ছে তোমার 1:20 বোধহয়, 1:20-25 আসবে চাউলখোলায়। আমরা এখান থেকে চাউলখোলা যাব, তাই জন্য আমাদের টোটো ভাইও এসে গেছে। টোটো দাদা টোটো নিয়ে চলে এসছে। আর এখন শুধু একটু অর্ডার করা হয়েছে বাসে খাবো বলে, ওই তোমার চিকেন চাউমিন। কারণ সকালে ব্রেকফাস্ট করেছিলাম, একটা আলুর পরোটা নিয়ে আমি আর সুবীর হাফ খেয়েছিলাম, আর একটা চিকেন স্যান্ডউইচ জিম্মা খেয়েছিল। তো এই ব্রেকফাস্ট সেই 9:30টার সময় করেছিলাম। আজকে আর ওইখানে গিয়ে যে চা খেতে গেছিলাম, চা খেয়েই চলে এসেছি, কারণ এসে ফ্রেশ হবো, স্নান টান সারবো, সেই সব করতে। ওই জন্য যদি খিদে পেয়ে যায়, আর এই বাসে থাকলে না, মানে তোমার সঙ্গে খাবার থাকলে তবেই ভালো। কারণ যেখানে দাঁড় করায় সেখানটায় মানে খাওয়ার মতন ভালো লাগে না, কিছু খেতে ইচ্ছে করে না সেখানে নেমে, শুধুমাত্র চাটাই খাওয়া যায়।
সেই জন্য একটা চিকেন চাউমিন, শুধুমাত্র একটা চাউমিনই অর্ডার করে দেওয়া হয়েছে। ওটা জাস্ট বানিয়ে দিচ্ছে প্যাক করে, বলেইছিলাম যে একদম যাবার মুহূর্তে দিয়ে দিতে, তো এনারা খুবই ভালো দিয়েছে, তো সেটাই দিচ্ছে। তো আজকে আমরা ফিরে যাচ্ছি তো গো। হ্যাঁ, তো তুমি টাটা করে দিয়েছো সমুদ্রকে? সমুদ্রকে আমরা টাটা করে দিচ্ছি। হ্যাঁ, জোয়ার এসছে না? হ্যাঁ, জল এগিয়ে আসছে ওই জন্য। তা চলো দেখি একটু একটু সমুদ্রের জোয়ারটা এসছে, একটু দেখে নিয়ে আমরা টোটোয় উঠে চলে যাব। এই জায়গাটা আমরা কালকে রাত্রে অনেকক্ষণ বসেছিলাম, জিম্মা ঘুমিয়ে পড়েছিল, আমি আর সুবীর এসে বসেছিলাম এইখানে, এই চেয়ার দুটোতেই। কি ভালো লাগছিল। এই দেখো জল কতটা চলে এসছে, দেখেছো? এই দেখো, এই আমাদের হোটেল আর একদম সমুদ্রটা অসাধারণ, সত্যি দারুণ লাগছে। ওয়াও, ওই দেখো আমাদের টোটো দাদাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের জল দেখছে। চলো, আমরা এই দেখো এই দাদাই সঙ্গেই আমরা এসেছিলাম, আবার এই দাদার সাথেই আমরা চাউল খোলা অবধি ফিরে যাবো। আবার কোনোদিন এলেও আবার যোগাযোগ নিশ্চয়ই, ওনার ফোন নাম্বার রেখে দিয়েছি। মোটামুটি আমরা প্রতি বছরই আসি। ফোন নাম্বার থাকলে আসুন। দাদার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো ইউটিউবে। হ্যাঁ, আছে, দেওয়া আছে। আর ওনার ফোন নাম্বারটাও আমরা নিয়ে নিয়েছি, ওনার সাথেই আমরা এসেছি। উনি আমাদের দীঘাও নিয়ে যাবেন বলেছিলেন, বাট আমরা না এই গরমে আর যেতে পারিনি। ভালো করেছেন, প্রচুর হ্যাঁ, ভিড়, কালকে প্রচুর প্রচুর ভিড় ছিল ওই জন্যে। তো চলো, না, এই ছেলেটা দিয়ে দিল, ওই এই যে লোকটা বেরোচ্ছে এই বললো স্টিলের চামচ দিয়ে, এই যে লোকটা বেরোচ্ছে। হ্যাঁ, ওর কথাই তো বলছিলাম, ও তো প্রথম দিন ছিল ক্যান্টিনে। ভালো। চলো, আমরা চাউমিন নিয়েছি প্যাক করে, তার স্টিলের চামচ আমাদেরকে জবরদস্তি দিয়ে দিয়েছে। সুবীর বলছিল না, এটা কিন্তু তো দাম আছে। আসি দাদা, হ্যাঁ, থ্যাংক ইউ। এই ভদ্রলোক কি বলছে, না বাচ্চা খাবে, স্টিলের চামচ না হলে খেতে পারবে না, মানে ফর্ক আর কি। তাহলে স্টিলের গুলো তো দাম আছে না, ওরাও তো কিনতে হয়। যাই হোক, দিয়েছে। ব্যাপার হচ্ছে জলের থেকে 200 মিটার ছেড়ে করতে হবে।